সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 6 এপ্রিল 23 চৈত্র রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো 48 ঘন্টার মধ্যেই রাষ্ট্রপতির সই। শনিবার রাতে ওয়াকফ সংশোধনী বিলে সই করে নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর ফলে সংসদে পাশ হওয়া বিলটি পরিণত হলো আইনে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। উদারবন্দের মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল এক যুবকের, আহত একজন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোটিপতির তালিকায় স্থান পাওয়ায় লজ্জিত অসম, বললেন সাংসদ গৌরব গগৈ। এবার পঞ্চায়েত নির্বাচনে ডিজিটালাইজড হবে প্রার্থীদের শপথনামা, ভোটার তালিকা। জরাজীর্ণ কাঁচা ঘরে বসবাস করলেও মিলছে না নতুন সরকারি ঘর। অসহায়দের ঘর জিও ট্যাগিং করছেন না জীবিকা সখীরা। বঞ্চিতদের অভিযোগ হাইলাকান্দি নিতাইনগরে। পঞ্চায়েতের মনোনয়নে শান্তি বজায় রাখতে কাছাড়ে নিষেধাজ্ঞা জারি। পঞ্চায়েত ভোটের আবহে মাতোয়ারা গ্রাম হাইলাকান্দি। 8 জেলা পরিষদের জন্য বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা 70 ছাড়িয়ে গেছে। স্বাধীনতার 7 দশক পরও যোগ্যদের জন্য পর্যাপ্ত চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ দেশ, আক্ষেপ সুপ্রিম কোর্টের। নকল আধার কার্ড, প্যান কার্ড বানাচ্ছে চ্যাট জিপিটি, শঙ্কিত বিশেষজ্ঞরা। হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ে উদ্ধার হয়েছে তাজা গুলি, তীব্র চাঞ্চল্য। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের বড় ঘোষণা। আগামী সপ্তাহ থেকে এই আইনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু। মৃত্যুর পরও জমি বিক্রি নামজারি। 1000 বিঘা জমি বেদখল মকইবাঙ্গা হতে মর্যাদকান্দি, কালীগঞ্জ, বসলার আনাইর হাওরে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় 163 ধারা জারি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির সই। বিতর্কিত ওয়াকফ বিল সংসদে ভোটে জেতার পর এবার আইনে পরিণত। শনিবার রাতে ওয়াকফ সংশোধনী বিলে সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর ফলে সংসদে পাশ হওয়া বিলটি পরিণত হলো আইনে। গত বুধবার গভীর রাতে সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ বিতর্কের পরে লোকসভায় 56 ভোটের ব্যবধানে পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। পক্ষে পড়েছিল 288 ভোট, বিপক্ষে পড়েছিল 232টি ভোট। এরপরে 128 এবং 95 ভোটে রাজ্যসভায় বৃহস্পতিবার গভীর রাতে পাশ হয়েছিল এই সংশোধনী বিল। লোকসভায় এবং রাজ্যসভায় পাশ হওয়া বিল অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। শনিবার রাতেই তাতে সই করে নিলেন রাষ্ট্রপতি। সেই সিলমোহর পাওয়ায় এই বিল পরিণত হলো আইনে। উদারবন্দ মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শনিবার দুপুর 2টা নাগাদ উদারবন্দের গুসাইপুর এলাকার মহাসড়কে। দুটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন করিমউদ্দিন বরবুই এবং ওয়াসিম আক্তার। করিমউদ্দিনের অবস্থা সঙ্গীন হয়ে স্থানীয়রা তাকে শিলচর মেডিকেলে পাঠিয়ে দেয় এবং ওয়াসিমকে উদারবন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ডলে পড়েন গুসাইপুর দুর্গানগর জিপির হজপুরের গ্রামের প্রয়াত আব্দুর রহমান বরবুইয়ার ছেলে করিমউদ্দিন বরবুইয়া। এদিকে আহত ওয়াসিম আক্তার দুর্গানগর 6ষ্ঠ খণ্ডের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে উদারবন্দ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইক দুটি হেফাজতে নেয়।
ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী আন্দোলন শুরু, ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড একটি বড় ঘোষণা করেছে। বোর্ড জানিয়েছে যে আগামী সপ্তাহ থেকে এই আইনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করবে। এর জন্য আদালত থেকে শুরু করে রাজপথ পর্যন্ত লড়াই করা হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড জানিয়েছে যে তারা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আইনি এবং আইনি উভয় লড়াই লড়বে। এর জন্য আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী প্রচার শুরু করা হবে। জেলা পর্যায়ে প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠানো হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত কোটিপতির তালিকায় স্থান পাওয়ায় লজ্জিত অসম, বললেন সাংসদ গৌরব গগৈ। রাস্তায় মুসলমানের নামাজ আদায় করা নিয়ে সংসদে গৌরব গগৈয়ের বক্তব্যে অসম লজ্জিত হওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে শনিবার গৌরব গগৈর বক্তব্য, অসমের মুখ্যমন্ত্রীর নাম দেশের কোটিপতি মুখ্যমন্ত্রীদের তালিকায় স্থান পাওয়ায় লজ্জিত হয়েছে অসম। বারবার তার কথা ব্যবহারে লজ্জা পেয়েছি আমরা, বললেন সাংসদ গৌরব গগৈ। শনিবার এক ভিডিও বার্তায় গৌরব গগৈ বলেন, মুখ্যমন্ত্রী যখন বলেছেন অসমকে দেশের শীর্ষ রাজ্যের তালিকায় নিয়ে যাবেন তখন আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু সরকারি পরিসংখ্যানে যখন দেখেছি শীর্ষ রাজ্যের তালিকায় দূর, অসম রয়েছে তালিকার নিচের সারিতে, তখন লজ্জিত হয়েছি আমরা। বারবার আমরা মুখ্যমন্ত্রীর মন্তব্য ব্যবহারে লজ্জিত হয়েছি। দেশের কোটিপতি মুখ্যমন্ত্রীর তালিকায় যখন স্থান পেয়েছে অসমের মুখ্যমন্ত্রীর নাম, তখনও আমরা লজ্জিত হয়েছি, বললেন সাংসদ গৌরব গগৈ। জরাজীর্ণ কাঁচা গড়ে বসবাস করলেও মিলছে না সরকারি গড়, অসহায়দের গড় জিও ট্যাগিং করছেন না জীবিকা সখীরা, বঞ্চিতদের অভিযোগ হাইলাকান্দি নিতাইনগরে। জীবিকা সখীর মাধ্যমে জিও ট্যাগিং করালেও বঞ্চিত হচ্ছেন প্রকৃত হিতাধিকারীরা। সরকারি আবাস থেকে বঞ্চিতদের প্রতিবাদ হাইলাকান্দি নিতাইনগর জিপিতে। জীবিকা সখীরা প্রকৃত হিতাধিকারী, যাদের কাঁচা গড় ভাঙ্গা গড় রয়েছে তাদের গড় জিও ট্যাগিং না করে যাদের পাকা গড় রয়েছে তাদের গড় জিও ট্যাগিং করছেন বলে অভিযোগ। হাইলাকান্দির নিতাইনগর সহ বরাকের বিভিন্ন প্রান্ত থেকে আসছে এরকম অভিযোগ। জরাজীর্ণ যাদের কাঁচা গড় রয়েছে তাদের জিও ট্যাগিং করা হচ্ছে না, তাই এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন ভুক্তভোগীরা। স্বাধীনতার 7 দশক পর যোগ্যদের জন্য পর্যাপ্ত চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ দেশ, এক পর্যবেক্ষণে এভাবে আক্ষেপ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সরকারি চাকরির অভাব এবং সীমিত সুযোগের কারণে যোগ্য প্রার্থীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার উপর আলোকপাত করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ জানিয়েছে, খুব কম সংখ্যক সুযোগ থাকার ফলে চাকরির যোগ্যতা থাকা সত্ত্বেও বহু প্রার্থী সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। পঞ্চায়েত ভোটের আবহে মাতোয়ারা গ্রাম হাইলাকান্দি। 8 জেলা পরিষদের জন্য বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা 70 ছাড়িয়ে গেছে। এদিকে পঞ্চায়েত রাজনীতিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে হাইলাকান্দির গ্রামীণ রাজনীতি। হাইলাকান্দি জেলায় সর্বাধিক রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে গেরুয়া শিবিরে। বিপরীতে কংগ্রেস এবং AIUDF শিবিরে এখনও তেমন দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছে না। রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা মতে এবারের পঞ্চায়েত নির্বাচনে গ্রুপ সদস্য এবং সভাপতি পদে কোনো দল তাদের দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। শুধু জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থীরা দলীয় প্রতীক ব্যবহার করতে পারবেন।
এদিকে পঞ্চায়েতের মনোনয়নে শান্তি বজায় রাখতে কাছাড়েও নিষেধাজ্ঞা জারি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তৎপর হয়েছে কাছাড় জেলা প্রশাসন। রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক গত 2 এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা প্রয়োগ করে জেলা জুড়ে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন। কাছাড়ের আওতাধীন বিভিন্ন কেন্দ্রে 3 এপ্রিল শুরু হওয়া মনোনয়ন প্রক্রিয়ায় সম্ভাব্য বিপুল সংখ্যক জনসমাগমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রার্থী এবং সমর্থকরা কেন্দ্রে জড়ো হলে জনগণের শান্তি বিঘ্নিত হতে পারে বা আদর্শ আচরণবিধি লঙ্ঘন হতে পারে বলে প্রশাসন আশঙ্কা করছে। অস্থিরতার আশঙ্কায় জেলা কর্তৃপক্ষ শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে সক্রিয়ভাবে কাজ করা প্রয়োজন বলে মনে করছে। এই আদেশের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেট পূর্বানুমতি ছাড়া মনোনয়ন কেন্দ্রের ভেতরে এবং আশেপাশে 5 বা ততোধিক ব্যক্তির বেআইনি সমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। উপরন্তু কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে অনুষ্ঠান এবং সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় 163 ধারা জারি। শ্রীভূমি জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এক আদেশে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে জানানো হয়েছে যে জেলায় নাশকতাকারীদের চলাচলের ফলে আইনশৃঙ্খলাজনিত সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা, পাশাপাশি বিভিন্ন সামগ্রী, গরু ইত্যাদি জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ সরবরাহের সম্ভাবনা রয়েছে, যা থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং এ ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিহত এবং এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের বিএনএসএস এর 163 ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় চলাচল করতে পারবে না। পাশাপাশি কোনো ব্যক্তি শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীর তীরে বর্ডার ফেন্সিংয়ের পাশে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাচল করা নিষিদ্ধ। এদিকে ওই আদেশে কোনো ব্যক্তি কুশিয়ারা নদীতে মাছ ধরার জন্য নৌকা চালাতে পারবে না। এবার হচ্ছে ডিজিটালাইজড। এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের শপথনামা দেখে ভোট দিতে পারবেন ভোটাররা। এই প্রথমবারের মতো ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়া প্রার্থীদের শপথনামা ডিজিটালাইজড করে প্রার্থীদের দেখার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি ডিজিটালাইজড ভোটার তালিকাও দেখতে পারবেন জনগণ। এ ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনার অলোক কুমার বলেছেন, প্রথমবারের মতো কমিশন পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের শপথনামা ডিজিটালাইজড করে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা আরও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে। হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ে উদ্ধার হয়েছে তাজা গুলি, তীব্র চাঞ্চল্য। পঞ্চায়েত নির্বাচনের তোড়জোড় চলার সময় রাতে হাইলাকান্দির জেলা শাসক কার্যালয় চত্বরে একটি তাজা গুলি উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জেলা প্রশাসন ভবনের ভেতরে দুর্যোগ মোকাবিলা বিভাগের কার্যালয়ের বিপরীতে থাকা শৌচালয়ের সামনে এই গুলিটি দেখতে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলিটি একটি ইনসাস রাইফেলসের বলে প্রাথমিক তদন্তে জানা গেছে, যা সাধারণত আসাম পুলিশ বা সিআরপিএফ জওয়ানরা ব্যবহার করে থাকেন। গুলি উদ্ধারের খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিটি বাজেয়াপ্ত করে এবং পুরো বিষয়টি ঘিরে তদন্ত শুরু করে। পুলিশের অনুমান, জেলা শাসকের কার্যালয়ে নিয়োজিত কোনো নিরাপত্তারক্ষীর অজান্তে রাইফেল থেকে গুলিটি পড়ে যেতে পারে। তবে বিষয়টি নিয়ে কোনো ঝুঁকি না নিয়ে তদন্ত জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
নকল আধার কার্ড প্যান কার্ড বানাচ্ছে চ্যাট জিপিটি, শঙ্কিত বিশেষজ্ঞরা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হচ্ছে নকল আধার কার্ড প্যান কার্ড। চ্যাট জিপিটির তৈরি এই নকল আধার কার্ড বা প্যান কার্ড হুবহু আসল কার্ডের মতোই দেখতে। আপাত চোখে আসল নকলের কোনো ফারাকই খুঁজে পাবেন না। এই ঘটনায় ওপেন এআই এর তৈরি চ্যাট জিপিটির অপব্যবহার নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। মৃত্যুর পরও জমি বিক্রি নামজারি। 1000 বিঘা জমি বেদখল আনাইর হাওরে। হাইকোর্টে মামলা। বাঙ্গা রেল স্টেশন থেকে চরগুলা রেল স্টেশন হয়ে কালীগঞ্জ, বসলা, মর্যাদকান্দি, মকইবাঙ্গ অবধি বিস্তৃত বিশাল শস্যক্ষেত্র আনাইর হাওরে হাজার হাজার বিঘা জমি জবরদখলের অভিযোগ উঠল। ভুয়ো দলিল, ভুয়ো স্টাম্প ব্যবহার করে হাতিয়ে নেওয়া হয়েছে বহু লোকের মেয়াদি পাট্টার জমি। জমির দালাল থেকে শুরু করে বদরপুর সার্কুল অফিস, শ্রীভূমি জেলা শাসকের কার্যালয়ের কর্মী সমাজের প্রভাবশালী লোকেরা এতে জড়িত বলে অভিযোগ। তাই জমি বেদখলের সিবিআই তদন্তের দাবিতে গৌহাটি হাইকোর্টে মামলা করেছেন আনাইর হাওর কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।